মাদ্রাসা শিক্ষককে বিয়ের দাবিতে 14 বছরের তরুণী দিলেন বিষ খাওয়ার হুমকি। দর্শক বিস্তারিত জানতে যাবো তাদের কাছ থেকে। আচ্ছা ভাই কাকা, মূলত বিষয়টা কি? আমি বাজারের মাদ্রাসার মাস্টার। ওনা ওই যে মেয়েগুলা আমার কাছে পড়ে, আমার বেশ কিছুদিন যাবত আমার স্ত্রী মারা গেছে, তাই আমি ওই ছোট মানুষ মাঝে মধ্যে আমি ওর একটু ফোন দিয়ে ওর নাম্বারটা নিয়েছিলাম। ছোট মানুষ ছিলাম না। আমি ওর নাম্বারটা নেওয়ার পর মাঝে মধ্যে ওরে ফোন দিয়ে কথাবার্তা কইতাম। তখন আমার আয়া পাও মাও ধরে কয়, তুমি আমার বিয়ে করবা, বিয়ে না করলে ওই বলে মরবো, ওই মরলে আমার কি হবো? আমার এই যে বদনাম সরানোর জন্য আপনাদের কাছে বিচার চাই। তো দর্শক আসলে মূলত উনি হাঁফিয়ে গেছেন, যার কারণে কথাগুলো স্পষ্ট মানে আসতেছে না। এখন আমরা চলে যাবো একটু ভাইদের কাছে। আপনি অল্প বয়সে মায়ের লগে ফোনে কথা করার দরকার কি? তার উপরে মাদ্রাসা হুজুর আপনি, না। আপনার এই কাজটা করে ঠিক হইছে? আমি ফোনে বা আপনি কথা কইবেন কি? আমি কোনো অন্যায় কাজ করি নাই। কি অন্যায় কাজ না করলে পাও ধরে আপনাকে আটকাচ্ছেন। আর আপনারা জিজ্ঞেস করেন, মেয়েরা জিজ্ঞেস করেন। আপনাকে দিয়ে খাওয়া যাবে না। কথা কম বলো। আরে মান সম্মান আছে। কি এর সঙ্গে যাবেন? অসম্মান কি অবস্থা? কি এর সঙ্গে যাবেন? এই মেয়ের সঙ্গে কথা। কি এর সঙ্গে যাবেন? আপনি একটা কথা বলবেন না। আপনি হুজুরের আপনি কি করতে পারেন? দর্শক আসলে এখানে যে ঘটনাটি ঘটেছে আসলে একটা মানে চাঞ্চল্যকর ঘটনা, যে ঘটনাটা আসলে কোনোভাবে মানে মেনে নেওয়ার মতো না। কারণ একজন মাদ্রাসা শিক্ষকের বাড়িতে একটা তরুণী উঠে পড়েছে, এটা কিন্তু এটা একটা মারাত্মক বিষয়। তো এখন আমরা বিষয়টা আসলে মূলত কি সেটা খতিয়ে দেখার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা ভাইয়া প্লিজ প্লিজ আপনারা একটু চুপ করেন, সরি। আচ্ছা ছোট বোন, মূলত আপনার কি সম্পর্কে আপনি এই বাড়িতে আসলেন, কিসের কারণে এটা একটু ক্লিয়ার করেন। উনি হচ্ছে আমার টিচার, মাদ্রাসা টিচার, আমি উনার ছাত্রী। উনি আমার সাথে সম্পর্ক করছে, রেগুলারই কথা বলছে, এই মুরব্বি কি হলো? এবং কি উনি আমাকে বিয়ে আরে করার শুনে আশ্বাস দেখেন না। দিয়েছে, কিন্তু এখন উনি আমাকে অস্বীকার করতেছে, বিয়ে করবে না। কিন্তু আমার জীবনটা উনি নষ্ট করে দিয়েছে। কি তোমার সাথে কি কোনো শারীরিক সম্পর্ক করছে? জিজ্ঞেস করবে। আচ্ছা উনার যে বয়স, তুমি তো এখনো ছোট, তাহলে তুমি উনার সাথে উনার কথায় পটে গেলে কিভাবে? কারণ হচ্ছে কি ও যে আমাকে ভালোবাসে, অনেক আশ্বাস দিছে, এবং কি হচ্ছে আমাকে বিয়ে করার আশ্বাস আরে দিছে, মিথ্যা কথা এবং বেটা। কি উনি আমাকে বলছে যে উনি আমাকে ছাড়া অন্য কারোর দিকে তাকাবেও না, এবং কি অন্য কারোর কাছে যাবেও না। আচ্ছা আপনার পড়াশোনার প্রতি কোনো লোভ লালসা দেখাইছিল যে পড়াশোনায় আপনাকে আগায় নিবে বা প্রশ্নপত্র আছে না বিভিন্ন পাস করাবে এরকম কোনো কিছু? এরকম কোনো কিছু? হ্যাঁ। আরে গেলে সব মিথ্যা কথা, এগুলা শুনেন না ওর কথা। এখন আমার বয়স আর এই মেয়ের বয়স এটা কি মানায়? ঠিক আছে, বয়স- এটা তো দোষ খালি হুজুরকে আপনারা দেন। এই যে এই সব এলাকাবাসী দেন, ওনারা যারা আছে, আমার কথাটা আপনারা শুনেন। ওনারা যারা আছে, ওনারা যে এই কথাগুলা বলতেছে, আমরা হুজুর মানুষ, আমাদের একটা মান সম্মান আছে। এই মেয়ের সাথে আমার কি যায়? উনি ছোট মানুষ, আমি নাম্বারটা নিছি, মাঝে মধ্যে সূরা কেরাতের জন্য আমারে ফোন দেয়, আমি সূরা কেরাতের জন্য কথা বলি। হ্যাঁ, কিন্তু এই মেয়ে আমাদেরকে যে আমারে যে এই অপবাদটা দিল, এটার বিচারটা আপনারা করবেন। এই যে আপনার অপবাদ দিছে, জুতাটা দি পারে নাই। পরশুদিন কুদ্দুসে মায়েরা কি কইছেন আপনি? এই মেয়ে, কথা ভালো করে বলেন। আবার কথা সামনে রাখেন। কথা সামনে রাখেন। কথা সামনে রাখেন। ফালতু কথা বলবেন না আপনি মিয়া। আপনি এত জোরে জোরে কথা বলেন কি? না 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 আমার বল আছে, বিধায় আমি জোরে জোরে কথা আর বলবো। বল আছে, অবশ্যই বল আছে। বল তো পারবে না, যে বাসায় এসে বল আছে। এই মেয়ে তারকের কথা বললো না, আপনার কথা কেন বললো? এই আমার আপনার কথা কেন বললো? এই মেয়ে তারকের কথা বললো এই না। আপা খারাও বলছে খালি পাও জোরে বুঝে হারা। আমি কোনো অন্যায় করি আর না করেন না। আমি কোনো অন্যায় করি অন্যায় কোনো অন্যায় করি না। না, না, না। আপনি নির্দোষ। জি, আমি হ্যাঁ? নির্দোষ। আপনার প্রথমেই তো ভুল হয়েছে এই মেয়েটার নাম্বার নেওয়ার। আপনি বয়স্ক লোক হয়ে আপনি কেন নাম্বার নিছেন? ছাত্রী আমার স্কুলার আমি নাম্বার নিতেই পারি। যত দোষ খালি হুজুর দেখতে পারেন। আরে আপনার নাম্বার নিতে পারেন, ভালো কথা। আপনার নাম্বার নিয়ে আপনি যে পড়ালেখা শিখাবেন, ফোনে কেন? ফোনে পড়ালেখা শিখাবেন কি লিগে? এই মেয়েটা মাদ্রাসা আসে না, প্রতিদিন আসে না, আরো লোকজন আসে না, আরো বাচ্চারা আসে না, তাদেরকে আপনি যেভাবে লেখাপড়া শিখান আপনি সেভাবে শিখাবেন। তার আলাদা পার্সোনাল নাম্বার নিয়ে আপনার ফোনের মধ্যে লেখাপড়া শিখা লাগবো। ফোনে তো আপনি লেখাপড়া শিখান নাই। এই মেয়েটার মিথ্যা আশ্বাস দিচ্ছেন, মিথ্যা বিভিন্ন ধরনের আপনি গল্প করছেন, আর যে কারণে এই মেয়েটা বাচ্চা মেয়েটা, ওর অল্প বয়সী মন, এই জন্য ওর ভুলা ভালা গেছে গা। আর এই মেয়ে তুমি কেমন তোর, তোমার কেমন তোর বাপ মা যে তোমার দিকে খেয়াল রাখে না? গালা মধ্যে দুটো আর দেওয়া তোমার বাপ মা কি লাগে এই বয়সে মোবাইল দিছে? হ্যাঁ? তুমি এর সাথে কেন গল্প করলা? আর তুমি যে বিয়ে বসার জন্য এই লোকটার পায়ে ধরতেছো, এই লোকটা রিকোয়েস্ট করতেছো, এর সাথে কি তোমার যায়?
এই বুড়া বয়সে বুড়া লোকটা তুমি বিয়ে করা তোমার জীবন নাকি তেজপাতা বানাবা? আর তোমার তো বিয়ের বয়স হয়নি। আচ্ছা এই চুপ থাকেন। হয়েছে অল্প বয়সে একটা মেয়ে যদি অল্প বয়সে যদি একটা ছেলে আসে ওর সাথে কি তোমার বিয়ে দেবে? দেবে না। আরে হয়েছে এখন গ্রামের লোকজন আসলে আর সমস্যা হবে ওদের তার চেয়ে চলো চেয়ারম্যানের কাছে যাবো। তো দর্শক আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় ঘটে, আর এই ঘটনাটা যদি সামাজিক ও আইনগতভাবে সুস্থ একটা সমাধান আসে তাহলে কিন্তু সমাজে একটা ভালো ব্যবস্থা হয়। আর বিশেষ করে বিভিন্ন এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে কিছু কিছু হুজুরের কারণে কিন্তু বিভিন্ন বড় বড় আলেমদেরও কিন্তু অসম্মান হয় বা তাদের বদনাম ঘটায় বা রটে। তো দর্শক এই ছিল আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।